মাছ রং মেখে নিচ্ছি তিয়ান দেখ। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। যদি এটা আমার লাস্ট ভিডিও, মানে বুনিয়াদপুরে থাকাকালীন এটা আমার লাস্ট ভিডিও, এটা হোলির দিনের ভিডিও। তো তিয়ান আর দাদান মিলে চলে গিয়েছিল পুকুরে, আমাদের পুকুরে মাছ ধরতে। পরপর দুটো মাছ ধরার পর বাবা এই ছিপে খাবার আটকে তিয়ানের হাতে ছিপটা দিয়ে বলেছে, এবার তুই একটু ধরে থাক, আমি একটু বাড়ি থেকে আসছি। তো সেই ফাঁকে দেখছি তিয়ানের ছিপে একটা বড় মাছ আটকে গেছে। আর তিয়ান তো এত লাফানো শুরু করেছে মাছটা দেখে, ওর হাত থেকে তো মাছটা ছিপটা নিয়েই দৌড় মারছিল। এবার বাবা কোনো রকমে গিয়ে ছিপ সমেত ওই মাছটাকে তুলে নিয়ে এসছে। আর দেখুন বেশ বড় মাছটা, কি সুন্দর। আর তিয়ান তো ভীষণ আনন্দ, ও মাছ ধরতে পেরেছে। আর এদিকে ততক্ষণে রং খেলা শুরু হয়ে গেছে। কাঞ্চন তার ফিয়ন্সাকে নিয়ে চলে এসছে। এবার কাঞ্চনের পরিচয়টা দিই। কাঞ্চন হচ্ছে আমার দেওর আছে গুলিট, তার ফ্রেন্ড। আর এই যে কাকিয়া তিয়ানের সীমা, একে তো সবাই চেনেনি। তো সবাই মিলে রং খেলা শুরু করে দিয়েছে। আর আমিও এদিকে কোমরে কাপড় বেঁধে চলে এসেছি রং খেলতে। রং খেলতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এবছরে ঠিক করে নিয়েছিলাম সবাই মিলে প্রচুর রং খেলবো, আর সেটাই হলো, সেটাই করেছি। হ্যাঁ, বৌদিও দেবে। যেখানে যেখানে এই সবুজের মধ্যে একটু এরকম করে দে না, লাল লাল। আর একটা রং নিয়ে আসি। সবুজ সবুজ নেই দিদি তোমার কাছে? সবুজ তো ছিল না, তিয়ান ইয়ে করে দেবে। হ্যাঁ, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে 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 সব জায়গা ফাঁকা, ব্যাস। এবার আর না কোথায় রে দেখি ম্যাডাম, হ্যাপি হোলি। একে ভালো করে দে, যেখানে যেখানে ফাঁকা আছে সবচেয়ে মজার ব্যাপারটা হয়েছিল কি জানেন? আমরা এবারে শুধুমাত্র আবির খেলিনি, আমরা এবারে রং খেলেছি, প্রচুর প্রচুর রং খেলেছি। আমরা এদিকে রং খেলা নিয়ে ব্যস্ত, আর ওদিকে দেখুন আর একজনের কাণ্ড। এদিকে কাকাই বানাচ্ছে ঠান্ডাই, ঠান্ডাই ঠান্ডাই নট ভাঙ, সবকো পিলানা পড়েগা। 2-3 দিন আগে থেকে নানান জিনিসপত্র এনে এনে কাকাই জড়ো করছিল। আর রং খেলার দিন মানে সব কিছু দিয়ে করে মেখে টেকে অনেক কিছু দিয়েছে, আমি যদিও জানি না কি কি দিয়ে করেছে। কি সুন্দর করে অনেকক্ষণ ধরে করলো, করে টোরে খেতেও ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আমি তো প্রায় 2 গ্লাস মতন খেয়েছি। আর করে করে সবাইকে, বাড়ির যতজন আছে, বাইরেও যতজন আছে, সবাইকে 1 গ্লাস করে ঠান্ডাই খাইয়েছে। এই একটা জিনিসই সব থেকে ভালো লেগেছে আজকে। আমি আসলে আগে কখনো ঠান্ডাই খাইনি, এটাই আমার ফার্স্ট, আর অসাধারণ লেগেছে সত্যি, খুব ভালো বানিয়েছিল। আবির খেলার পর্ব শেষ, এবারে চলছে রং খেলা। বিহার থেকে গুলিটার মামাতো ভাই এসেছে, বেচারা শান্তশিষ্ট দেখে তার উপরেই আগে অ্যাপ্লাই করা হচ্ছে। রং লেগে যাওয়ার ভয় মোবাইলটা আর বের করে ভিডিও করিনি, তাই জন্য হয়তো ভিডিওটা দেখাতে পারবো না, তবে এর কিছু ছবি আপনাদেরকে দেখাবো। চলুন কত রং খেলেছি দেখবেন। এই যে দেখুন, কাউকেই চেনা যাচ্ছে না, সবার কি হাল দেখুন একবার। বাড়ির ছোট থেকে বড়, শুধু তিয়ান বাদ দিয়ে সবাই রং খেলেছে। এই রঙগুলো তুলতে প্রায় 2 থেকে 3 দিন আমার সময় লেগেছিল। সেদিন সকালবেলা রং টং খেলে সন্ধেবেলা চলে গিয়েছিলাম মেলায়। আমাদের গ্রামেই, যে গ্রামের মাঝখানে একটা মাঠ আছে, প্রতি বছর এই সময় 3 থেকে 4 দিন ধরে একটা কীর্তন হয়। তো সেই কীর্তন উপলক্ষে ওখানে মেলা বসে, সেই মেলাতেই আমরা চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের রাধা গোবিন্দ মন্দির। এই যে কীর্তন হচ্ছে সেই উপলক্ষে কি সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে দেখুন, কি ভালো লাগছে মন্দিরটাকে। আর কি ভিড় হয়েছে দেখুন, একদম পুরো এত বড় মাঠটা লোকে লোক, মানে এত লোক হয়েছিল সেদিন, মানে সবাই রং টং খেলে চলে এসেছিল কীর্তন শুনতে। মাঠের পাশেই এরকমভাবে ছোট ছোট ঘর করে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে শ্রীকৃষ্ণর মৃত্যু, মহাভারতের যুদ্ধ, 10 অবতার, আরও নানান ধরনের দেবদেবীর এরকম সুন্দর করে করে মূর্তি বানিয়ে বানিয়ে এগুলো লোকজনের দেখার জন্য রেখে দিয়েছে। ঠাকুরগুলো সব দেখতে দেখতে একটা জিনিস দেখে থমকে দাঁড়ালাম জানেন। এই যে এই জেঠিমাটা, এই যে আমার সামনে আছে, ভালো করে দেখাচ্ছি দাঁড়ান। এনার কাছে একটা ছোট্ট কিপ্যাডওয়ালা মোবাইল আছে।
আর প্রত্যেকটা ঠাকুরের সামনে সামনে গিয়ে ঠাকুরের ওখানে পয়সা দিচ্ছেন, আর এই কিপ্যাড ছোট্ট কিপ্যাড মোবাইলটাতে প্রত্যেকটা ঠাকুরের একটা করে ছবি ক্যাপচার করছে। আমাদের কাছে এরকম কিপ্যাডওয়ালা মোবাইল থাকলে হয়তো আমরা ব্যাগ থেকে বেরই করতে চাইতাম না লজ্জায়, কিন্তু এনাকে দেখুন, গ্রামের মানুষ বলে কথা, অল্পতেই কতটা সন্তুষ্ট। আর এদিকে তিয়ানবাবুর কাণ্ড দেখুন, মানে যেদিন থেকে মেলা শুরু হয়েছে সেদিন থেকেই নিয়ম করে সকাল বিকেল সন্ধে মানে যখনই সময় পাবে দাদানের সঙ্গে চলে আসবে, এসে এখানে জাম্পিং আছে দুটো, এখানে উঠে জাম্প করবে, মানে ওর মন ভরে যতক্ষণ ইচ্ছে জাম্প করবে, তারপরে খেলে টেলে বাড়ি যাবে। তো আজকে একটা ধুতি পরে এসছে, ধুতি পরে এসে দেখছে ওর জাম্প করতে একটু প্রবলেম হচ্ছে, আর এই যে এখানটা উঠতেও প্রবলেম হচ্ছিল, তো ধুতিটা খুলে নিয়েছি। ভেতরে অবশ্য একটা ট্রাউজার পরা ছিল, শুধু সেটাকেই পরিয়ে দিয়েছি, পাঞ্জাবিটা আছে, শুধু ধুতিটা খুলে দিয়েছি। কত করে বাদাম দিন? 200 গ্রাম দু জায়গায় দিয়ে দেবেন। হ্যাঁ সকালবেলা যে রং খেলেছিলাম, সেই রং খেলার পরে মানে সাবান টাবান অনেক কিছু দিয়ে স্যানিটাইজার সব কিছু দিয়ে ডলার পরেও মুখে এরকম ছোপ ছোপ থেকেই গেছে, ওঠেনি, হাতে তো ওঠেইনি। তো সেইভাবেই আমরা মেলায় চলে এসেছি। এই বাবু চলো ফুচকা খাবে, চলো চলো। তুই এই দোকানে কেন এলি 3টার মধ্যে, সেটা আগে বল। ছিল তার মধ্যে এর ফুচকা সবথেকে কম রয়েছে, তার মানে এর বেশি সেল হয়েছে। দারুণ লজিক কিন্তু বাবু। ব্যাস আমাদের ফুচকা খাওয়া শেষ, ঠাকুর দেখা শেষ, কীর্তন শোনাও শেষ। এবারে মেলাটা একটু ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি যাব। যদিও তেমন কিছু নেই মেলা দেখার, মানে অল্প দোকান এসছে, খুব বেশি দোকানও আসেনি, মোটামুটি 7-8টা মতন দোকান এসছে। যতগুলো দোকান এসেছে সব থেকে আমার এই দোকানটাকে বেশি ভালো লাগছে। আর এই দোকানগুলোতে বড় বড় কি সুন্দর সুন্দর কানের, এত সুন্দর লাগছে দেখতে, ঝোলানো আছে। তবে নিতে যাচ্ছি যখন জানেন, তখন মনে হচ্ছে না এটা নেব না, এটা বেশি বড়, ওটা নেব না। বড় বড় কানের তো আমি খুব একটা পরি না বললেও ভুল হবে, কিন্তু এত বড় বড় কানের দেখে না ঠিক মনে হচ্ছে যে না, একটু ছোট দেখে নিই। তো আমি আর সীমা দেখি কোনটা পছন্দ হয়, তারপরে একটা নিয়ে নেব। এটাই ভালো, এটাই ভালো লাগছে। এটা সব এটা শাড়ির সাথে পরতে হবে, ফাইন লাগছে। এটাই নিব, চল। আর এদিকে তিয়ানকে দেখুন, কাকাইকে নিয়ে ঠিক খেলনার দোকানে চলে এসছে, কিছু না কিছু ও নেবেই। দোকানে একটা খেলনা দূরবীন দেখেছে আর জেদ ধরে বসে আছে, ওটাই নেবে ওটাই নেবে, সবাইকে টেনে টেনে দোকানে নিয়ে আসছে। তো কাকাইকে আর দাদানকে এনে ওটা নিল, তারপরে ছাড়লো। তো চলুন, অনেক রাত হয়েছে, এখন বরং বাড়ি যাওয়া যাক। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।